আমার খুব অবাক লাগে যখন আমি বাংলাদেশি ইমিগ্রেশন রিলেটেড কোনো ভিডিও সার্চ করে থাকি ইউটিউবে অথবা ফেসবুকে। এমন এমন ভয়ানক লেভেলের ক্যাপশন এবং ভয়ানক লেভেলের থাম্বনেইল থাকে যেগুলো আসলে দেখলে নিজের মাথা নিজেই থাপড়াইতে ইচ্ছা করে। হে গাইজ, আমি ফয়সাল আসনাদ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এক্সপোজ করব কিছু ফ্যান্সি ইউটিউবার, স্পেশালি যারা ইমিগ্রেশন রিলেটেড ভিডিও পোস্ট করে থাকে। এমন অনেকেই আছে যারা এমনভাবে কথাগুলো বলে, এমনভাবে টাইটেলগুলো দেয়া থাকে ভিডিওর মধ্যে যে আপনারা আসলে ক্লিক করতে বাধ্য। যেমন রিসেন্টলি আমি দেখছি যে ওয়ার্ল্ড কাপের জন্য, ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ভিজিট ভিসার রেশিও বেড়ে গেছে, আপনারা এখনই অ্যাপ্লাই করুন। হু করে বাড়ছে ভিসা স্লট। আরে আজব, হু করে আবার কীভাবে বাড়ে? এগুলো একটা নির্দিষ্ট সময় এমনিতেই তারা রেশিও বাড়িয়ে দিবে, এটা একটা কমন সেন্সের ব্যাপার। আর ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে যে আপনার ভিসা বেশি দিচ্ছে, এটাও আসলে ভুল ধারণা। ভিসার একটা রেশিও থাকে, এক একটা সময় এক এক রকমভাবে রেশিও দিয়ে থাকে। এক এক সময় দেখা গেছে তাদের স্লট বেশি থাকে, এক এক সময় দেখা গেছে তাদের স্লটের পরিমাণ কম থাকে। তো আমি কিছু ভিডিও এক্সপোজ করব আজকে। আসলে আমি নাম ধরে বলবো না, কারণ ওনারা অনেক বড় সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। পরবর্তীতে আমার চ্যানেল উড়াই দিবে স্ট্রাইক দিয়ে যে আমি তাদের নামে বলতেছি। সো বেসিক্যালি আমার এক ফ্রেন্ড ছিল, আমরা তো F2B ক্যাটাগরিতে। সো আমাদের পিটিশনার যখন সিটিজেন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা অপশন থাকে, ওয়েদার উই গোনা স্টে ইন F2B অর ওয়েদার উই গোনা স্টে ইন F1। সো আমাদের এখানে অপ্ট আউটের একটা অপশন থাকে। সো অপ্ট আউট করলে কি হবে, আপনি যদি ভিসা বুলেটিনে আপনার যদি F1 কারেন্ট থাকেন, আপনি মেইল করে দিবেন যে আপনি আপনার পিটিশনার সিটিজেন, তারা অটোমেটিক্যালি আপনাকে F1 এ নিয়ে যাবে। অথবা আপনি যদি F2B তে থাকতে চান, আপনি একটা মেইল করে দিবেন আপনি F2B তে থাকতে চান, আপনি F1 এ ট্রান্সফার হতে চাচ্ছেন না, যেহেতু অ্যাজ ইউর পিটিশনার বিকাম সিটিজেন। সো এই একটা মেইল করার জন্য আমার ফ্রেন্ডের কাছ থেকে $1000 দাবি করে তারা। এটা কমন একটা ব্যাপার। নর্মাল একটা মেইল, জাস্ট মেইল করে দিবে, আপনাকে F2B তে পাঠিয়ে দিবে। আবার এখানে আরেকজন আছে, সে কিনা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স করার জন্য 30 থেকে 40,000 টাকা নেয়। আপনাদেরকে ইন্টারভিউ কিভাবে দিতে হয় সেটা আপনাকে শিখাবে। লাইক সিরিয়াসলি ব্রো, টাকা খাওয়ারও একটা ওয়ে থাকে, হালাল করে খান। আবার প্রায়োরিটি ডেট, ভিসা বুলেটিনে প্রায়োরিটি ডেট কারেন্ট না হলে নাকি এক্সপিরিয়েন্স ইমার্জেন্সি কেস করে আপনি ভিসা নিতে পারবেন। এগুলো আসলে টোটালি বুলশিট, টাকা খাওয়ার জন্য। আর তারা এমনভাবে ভিসা ভিডিওগুলো শুরু করে যে আপনি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়ে থাকেন। তারা মানুষকে ম্যানুপুলেট করে থাকে। এবং লাস্টে কি করবে জানেন, যে আপনাদের যদি কোনো ধরনের কোনো লিগ্যাল সাপোর্ট বা হেল্পের দরকার হয়, আপনারা আমাদেরকে মেইল করুন বা কন্ট্যাক্ট করুন এই নাম্বারে। কন্ট্যাক্ট করার পরে দেখা গেছে আপনার কাছে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আপনারা দাবি যাবে আর কি। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। দেখা হবে পর